পৃথিবীর বুকে নবীজি যখন মেরাজ থেকে আসলেন, অসংখ্য মানুষ কাফের বেদিনের দলেরা নবীজির মেরাজটাকে অস্বীকার করেছিল, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝানোর জন্য আমার আল্লাহর পক্ষে যে তার বন্ধু নবীজিকে দিদার দেওয়া সম্ভব, এটা বোঝানোর জন্য সুবহান শব্দ দ্বারা আমার আল্লাহর ক্ষমতাকে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আপনার নবী আমার নবীকে বান্দা বলেছেন নয়। আমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতিকে যখন সম্বোধন করেছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, এই রকম কথা বলেন নাই। শুধু বলেছেন বান্দারা। হে আমার সৃষ্টি জগতের সমস্ত মানুষ, হে ইমানদারগণ, হে মুমিনগণ। আমাদের ক্ষেত্রে বলা হয় আব্দুন, আমাদের ক্ষেত্রে বলা হয় আব্দুন মানে আল্লাহর বান্দা। কিন্তু এখানে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিআবদিহি, তার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গায় বলেছেন তার বান্দা। কেন কেন বান্দা বান্দার মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। বিটুইন কি পার্থক্য? হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গিয়ে বলল, মালিক আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই, যদি একটু দেখা দিতাম। আল্লাহ বললেন, হে মুসা আমাকে দেখতে পারবা না, আমার তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না, মালিক একটু ওখানে তুমি যদি দেখা দিতাম। এখন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আবদার রেখেছেন। কিন্তু আমার নবী, আপনার নবীজি এমন নবীজি, আমার নবী চাওয়ার পূর্বেই আমার আল্লাহ স্বয়ং তার বন্ধু নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আপনার নবী আমার নবীজি কেমন নবী? আমার আল্লাহ তার বন্ধু নবীজিকে ভালোবাসেন, উল্টো আমার নবী আপনার নবীজি আল্লাহ নিজে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না জান, আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লাইলুন শব্দের অর্থ রাত, সবাই জানেন রাতের আরবি হচ্ছে লাইলুন। এখন লাইলুন শব্দটা এক এক সময় এক এক ভাবে ব্যবহার করা হয়। আজকের রাত্র রাত, আগামীকাল রাত্রটাও রাত, পরের দিন রাত্রটাও রাত। প্রত্যেকটা রাতকে আরবিতে বলা হয় লাইলুন। কিন্তু যখন মেরাজের রাত্র আসে তখন আর কেউ লাইলুন বলেন না, রাত্র বলেন না, তখন বলেন মেরাজের রাত। তখন আরবিতে কি হয় জানেননি? তখন বলা হয় লাইলাতুল মেরাজ। তখন লাইলুন শব্দের সঙ্গে গুল একটা তা সংযুক্ত করা হয় দাদা। যখন শবে কদরের রাত্র আসে প্রত্যেকটা রাত্রকে লাইলুন বলা হয়, কিন্তু শবে কদরের রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। কুরআনেও আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যখন শবে বরাতের রজনী আসে, সামনে আসতেছে রে বাপ, তখন বলা হয় লাইলাতুল বারাআত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখন আল্লাহ পাক লাইলাতুন ব্যবহার করেন নাই, লাইলুন ব্যবহার করেন নাই। আমার রব্বুল আলামিন এই জায়গার মধ্যে লাইলান শব্দ ব্যবহার করেছেন। লাইলান শব্দের অর্থ হচ্ছে রাতের পুরো রাত্রির অল্প একটু সময়ের মধ্যে, সমস্ত রাত্রির মধ্যে একটু সময়ের মধ্যে আমার রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার নবী আমার নবীজিকে আল্লাহ বাড়ি পর্যন্ত ভ্রমণ করিয়েছে। আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজি মসজিদুল হারাম থেকে
বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত, বাইতুল মুকাদ্দাসে আমার নবী আপনার নবী যাবেন। আমার আল্লাহ বললেন জিবরাইল রে, আমার বন্ধু নবীকে জান্নাতি পোশাক মোবারক পরাইয়া আমি আল্লাহর দরবারে তুমি নিয়ে আসো। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। ওরে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুগু বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুগু বাসায়া, সকল মদ দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা, সকল মদ দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকে, কিতাবের নাম নোট করেন, কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন, দাদা যান উর্দু কিতাব রাহাতুল মুহিব্বিনের মধ্যে দেখলাম গো জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, কিন্তু জিবরাইলের জিহ্বা মুবারকটা আমার আল্লাহ কর্পূর জাতীয় বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। কর্পূর জাতীয় বস্তুটা কেমন জানেননি? কর্পূর জাতীয় বস্তুটা হচ্ছে তুলার চাইতে শত শত গুণ নরম। তুলা কি নরম, তার চাইতে শত শত গুণ নরম হলো ওই কর্পূর জাতীয় বস্তুটা, বরফের মতো ঠান্ডা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবীর কদম মুবারকে গেলেন, যাইয়া দেখে নবীজি বিশ্রাম করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর মাথা মুবারকের দিকে যায়, একবার নবীজির পা মুবারকের দিকে আসে, নবীকে ডাক দিতে সাহস করে না। জিবরাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। জিবরাইল আলাইহিস সালাম অবশেষে নিজের জিহ্বা মুবারক দ্বারা নবীজির কদম মুবারকের তলা মুবারকে একটা মর দিছে। জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র মর দিলে আমার নবী আপনার নবীজি তন্দ্রা মুবারক থেকে যখন জাগ্রত হলেন, আমার নবী বললেন জিবরাইল, জিবরাইল রে এই সময় তুমি কেন আসলা? হুজুর আল্লাহর বাড়িতে আপনাকে নেওয়ার জন্য আসছি, এই হলো মেরাজের পোশাক, এই হলো বুরাক। আমি বিস্তারিত বললাম না বাপ। আপনার নবী আমার নবীজি উযু মুবারক করবেন, উযু মুবারক করবেন। তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে তাফসীর করেছেন রে বাপ। 13 খণ্ডে সমাপ্ত এত বড় কিতাব। এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনার নবী আমার নবীজি উযু মুবারক বানাচ্ছেন, উযু করতে যাইয়া নবীজির উযু মুবারকের পানি মুবারক গলা নিচের দিকে পড়তে যাচ্ছে। আমার আল্লাহ বললেন জিবরাইল, আমার বন্ধু নবীর উযু মুবারকের পানি মুবারক গোলা মাটিতে পড়ার পূর্বে তোমার নূরানি হাত মুবারকের মধ্যে তাড়াতাড়ি লও।
জিবরাইল আলাইহিস সালাম হাত মুবারকের মধ্যে নিলেন, নিয়ে ডাক দিয়ে বললেন, মালিক এই উযু মুবারকের অবশিষ্ট পানি মুবারক গুলো দিয়ে কি করব? জিবরাইল রে, এই উযু মুবারকের পানি মুবারক লইয়া তুমি জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরার মধ্যে চলে যাও। জিবরাইল একটা দৌড় মারলে, একটা দৌড় দিয়া উযু মুবারকের পানি মুবারক লইয়া গেলেন। মালিক উযু মুবারকের পানি মুবারক দিয়া কি করব? কই জান্নাতের ভিতরে প্রত্যেকটা হুর গিলমানদের হাতে হাতের মধ্যে আমার নবী আপনার নবীজির উযু মুবারকের পানি মুবারক গুলা তুমি পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলল, মালিক এই উযু মুবারকের পানি মুবারক দ্বারা হুর গিলমানরা কি করবে? ওই পৃথিবীর মধ্যে দেখবেন মানুষ এই যে ফর্সা হওয়ার জন্য ফিয়ারিন লাভলি ক্রিম ইউজ করে, তিব্বত ক্রিম ইউজ করে। কই এই উযু মুবারকের পানি মুবারকটা শরীয়তে আমার নবী আপনার নবীর হাত মুবারক থেকে পড়েছে, কিন্তু হাকিকতে এই উযু মুবারকের পানি মুবারক প্রত্যেকটা হুর গিলমানের চেহারার মধ্যে যেই মাত্র লাগাইবো, আমি আল্লাহ এটার উসিলায় তাদের চেহারাটাকে আরো 70 গুণ উজ্জ্বলতা দান করব। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আপনার নবী আমার নবীজি এই যে বুরাকের উপরে উঠবে, আপনার নবী আমার নবীজি বুরাকের মধ্যে উঠবেন। বুরাক নড়াচড়া করে, বিশাল ঘটনা বলছি। আপনার নবী আমার নবীজি মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আপনার নবী আমার নবীজি এমন একটাই জায়গা দিয়ে মেরাজের দিকে রওনা হলেন, হযরতে আদম সফিউল্লাহর রওজা মুবারকের উপর দিয়েও আমার আল্লাহ নেন নাই। হযরতে মুসা কালিমুল্লাহর রওজা মুবারকটা যেই জায়গায় আপনার নবী আমার নবীজির মেরাজে যাওয়ার রাস্তাটা ম্যাপটা করলেন, ওই জায়গা দিয়ে নবী আমার যেই মাত্র ইসরা করেছেন বাইতুল মুকাদ্দাসে রওনা হয়ে গেলেন। নবীজি দেখলেন মুসা কালিমুল্লাহ ওনার রওজা মুবারকের মধ্যে দুইটা riwayat আছে, দুইটা হাদিস দুই রকম। কোন হাদিসে আসছে হযরতে মুসা কালিমুল্লাহ ওনার রওজা মুবারকের মধ্যে সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন। আরেকটা riwayate আসছে হযরতে মুসা কালিমুল্লাহ আমার নবী আপনার নবীকে দেখা মাত্র নবীজির উপর দুরূদ আর সালাম পাঠ করতেছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ ওনার রওজা মুবারকের উপর দিয়া কেন ম্যাপটা করলেন বাপ? ওই যে মুসা কালিমুল্লাহকে বোঝানোর জন্য, মুসা কালিমুল্লাহ তুমি চেয়েছিলে তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহর সঙ্গে দিদার দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাকে দিদার দেই নাই। একটুখানি নূরের ঝলক দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আমার আল্লাহ এটা বুঝাইতে চাইছেন, মুসা রে আমার বন্ধু নবীকে আমি কত ভালোবাসি, এটা তোমাকে বোঝানোর জন্য আমি তোমার রওজার উপর দিয়া ম্যাপটা করলাম। মুসা কালিমুল্লাহ বুঝতে বাকি নাই, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনাকে স্বয়ং আমার আল্লাহ দাওয়াত দিয়া বাড়িতে লইয়া যায়। আপনার নবী আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে চললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে যে মাত্র রওনা হয়ে গেলেন, আপনার নবী আমার নবীজি একদল লোকের সামনে গিয়ে উপস্থিত হলেন। একদল লোকের সামনে যে উপস্থিত হলেন, না না ভাই, একটা লোক দেখতেছেন এইভাবে উপর হয়ে শুয়ে আছে, আরেকটা লোক বিশাল বড় একটা পাথর নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। এই পাথর নিয়ে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, শুয়া ব্যক্তিটাকে পাথর দিয়ে এইভাবে জোরে জোরে আঘাত করতেছে, সাথে সাথে তার মাথাগুলা অনেক খণ্ড হয়ে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে ঝরতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে এইরকম অবস্থা কেন, এইরকম অবস্থা কেন? জিবরাইল বললেন, নবী গো এরা হচ্ছে এমন আপনার উম্মত যারা দুনিয়াতে থাকতে যখন মসজিদে আজান হয়ে যাইত, মসজিদে আজান হতো মুয়াজ্জিনের জবান দিয়া, মসজিদে আজান হতো আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব যখন প্রকাশ করত, হাইয়া আলাস সালাহ বলে যখন নামাজের দিকে আহ্বান করত, হাইয়া আলাল ফালাহ বলে যখন কল্যাণের দিকে আহ্বান করত, নবী গো
এরা হচ্ছে আপনি রাসূলুল্লাহর ওই সকল উম্মত যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করত, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত। এই জন্য তাদের কিয়ামত পর্যন্ত এইরকম শাস্তির ব্যবস্থা করা হয়েছে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার উম্মতের জন্য কত কাঁদলেন দুনিয়ার জমিনের মধ্যে। নবী আমার রওজাতুল এই যে রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত কাঁদে। এই নানা ভাইরা হজ করেছেন, নানা ভাইরা হজ করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওনাদেরকে জিজ্ঞেস করেন উম্মতের জন্য নামাজের জন্য নবী কি ব্যবস্থা রেখেছে। নানা গো, আপনারা যখন হজে যাইতেন মুজদালিফায় নয়, এই যে আরাফার ময়দানে যাইয়া একটা ওয়াক্তের নামাজ ইচ্ছা কইরা কিন্তু কাজা করছেন মাগরিবের ওয়াক্ত, ঠিক নেই? মাগরিবের ওয়াক্ত যারা হজ করেছেন ইচ্ছাকৃতভাবে মাগরিবের ওয়াক্তটা কাজা করতে হয় কেন? কেন কেন? নবী উম্মতকে কত ভালোবাসে। নবী আমার আল্লাহর দরবার থেকে যখন এলান চলে আসলো, বন্ধু নবী গো, আপনার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা মানে পরবর্তীতে আদায় করা, কিন্তু আমরা তো অনেক সময় নামাজ আদায় করি না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে এত লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে আপনার উম্মতকে জ্বলতে হবে। নবী আমার বড় টেনশনে পড়ে গেলেন। নবী আমার 1 লক্ষ মতান্তরে কম বেশি সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে গিয়ে দাঁড়াইয়া গেলেন। আরাফার ময়দানে দাঁড়াইয়া আপনার নবী আমার নবীজি মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা কইরা দিছে। নবী আমার ইচ্ছা করে যখন মাগরিবের নামাজ কাজা করে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম একটা দৌড় মারলেন সিদরাতুল মুনতাহায়, যাইয়া ডাক দিয়া বললেন, মালিক, আপনি আইন করেছেন একটা উম্মতে মুহাম্মাদির জন্য, কিন্তু ঘটনাটা ঘটে গেছে অন্যরকম। কিরে জিবরাইল, কি ঘটেছে? আমার আল্লাহ তো জানেন। জিজ্ঞেস করছেন কি ঘটেছে? কয় আপনার বন্ধু নবীজি 1 লক্ষ সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ইচ্ছা করে আদায় করেন নাই, কাজা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, আমার বন্ধু নবী এই কাজটা কেন করলেন? আমি আল্লাহ তো জানি, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আর আমার বন্ধু নবী হলেন উম্মতের কান্ডারি। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। সমস্ত সাহাবীদেরকে লইয়া নবী আমার যেই মাত্র নামাজ কাজা করে দিলেন, হিন্দি মিন টাইমে আমার আল্লাহ জিবরাইলকে নিয়ে খবর পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর কদম মোবারকে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন, ও মায়ার নবীজি, আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছেন। কয় কি সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছেন? কয় আপনি নবীজি সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজটা কাজা করে দিলেন। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, আপনি যদি আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাইয়া এশারের সঙ্গে মাগরিব আদায় করেন, আমার আল্লাহ মাগরিবের পুরা সওয়াব আমলনামায় দান করে দিবে। মুজদালিফায় যাইয়া এশারের সঙ্গে আদায় করে আমার বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবীজি উম্মতকে বারবার মনে দিয়ে গেছেন, ইন্তেকাল মুবারকের পরেও উম্মত সালাত, উম্মত সালাত, উম্মত সালাত। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি আশরাফুল হক জয়নগরী সকাল বেলা 9টা অথবা 10টার দিকে যখন সকালে নাস্তা খেতে যাই, আমার নানা কিন্তু কোনোদিন বলেন নাই সকাল হয়েছে নাস্তা খাও। দুপুর হওয়ার সময় কিন্তু ফোনে বলেন না দুপুর হইল তাড়াতাড়ি খাবার খাও। রাত্রিবেলা হইলেও কিন্তু বলে না দুপুর রাত্র হয়েছে রাত্রের খাবারটা খেয়ে নাও। একজন আর একজনকে খাবারের কথা বলতে হয় না। যখন খাবারের ওয়াক্ত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কিন্তু খাবারের ডাইনিং টেবিলে উপস্থিত হয়ে যায়। ঠিক না ভাই? খাবারের ডাইনিং টেবিলের মধ্যে উপস্থিত হয়ে যায় বাপ। কিন্তু আপনি বুঝেন না, খাইলে পেটে ক্ষুধা থাকবে, যন্ত্রণা লাগবে, না খাইলে আমি আপনি বাঁচতে পারবো না। কিন্তু এটাও তো বুঝতে হবে, নামাজ আদায় না করলে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কি হবে না? এই জন্য বলছি বাপ, সব কথা বারবার বলে দিতে হয় না। নামাজের কথা বারবার কেন আপনাকে বলবো? নামাজ হচ্ছে ফরজে আইন।
এটা আপনার নিজ দায়িত্বে আদায় করবেন, কারণ কবরে গেলে আপনি নিজের আমলের জন্য আপনি জাহান্নামে প্রবেশ করবেন। কিন্তু বাবা শুধু আমল দিয়ে নয়, নামাজ পড়বেন, অন্যদিকে এতিমের মাল ভক্ষণ করবেন। আল্লাহর কসম আপনার নামাজ পড়লে কোনো লাভ হবে না। নামাজ পড়বেন, বাজারে চায়ের দোকানে বসে মানুষের গীবত করবেন, আপনার নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ পড়বেন, একে অন্যের বদনাম করবেন, রটাইবেন অন্যায়ভাবে, নামাজ আদায় করতে লাভ হবে না। আপনি নামাজ পড়বেন এমন নামাজ, আপনি নামাজ আদায় করবেন, আপনি নামাজ আদায় করবেন এমন নামাজ, যেই নামাজ পড়লে নবীর মহব্বত অন্তরের মধ্যে বেড়ে যায়। না গো, সিদ্দিক আকবর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। সিদ্দিক আকবর 5 ওয়াক্ত নামাজ আদায় করে নবীর মহব্বত অন্তরের মধ্যে ফিট করেছেন। ফারুক আজম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর প্রেমিক হয়েছেন। সিদ্দিক আকবর শুধু নয়, সমস্ত সাহাবা কেরাম 5 ওয়াক্ত ইবাদতের পাশাপাশি আমার নবী আপনার নবীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। আমার বন্ধুরা, বাবারা, শুধু তাই নয়, নামাজের অহংকার করা যাবে না। অনেক সময় দেখবেন কি বলে, অনেক সময় বলে, আরে বেটা তুই নামাজ পড়াস 2 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। বাবা, এই কথা কোশ্চিন কালেও আপনি বলবেন না। এটা বলার কারণে অন্তরের মধ্যে অহংকার চলে আসতে পারে। আরে বুখারী শরীফের মধ্যে দেখবেন, কিতাবের নাম সহিহুল বুখারী, পৃষ্ঠা নাম্বার 911, একজন সাহাবী এসে বললেন, নবী গো, ও নবী, ও মায়ার নবীজি, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো, কিয়ামতের জন্য তুমি কি রেডি করে রাখছো, তোমার কি আমল আছে, তোমার কি বিষয় উপস্থিত আছে? ওই সাহাবী বললেন, নবী গো, কিয়ামতের জন্য আমার বেশি বেশি নামাজ নাই, কিয়ামতের জন্য বেশি বেশি রোজার ব্যবস্থা করি নাই, কিয়ামতের জন্য বেশি বেশি দান সদকায়ে জারিয়া উপস্থিত করি নাই। নবী গো, ইল্লা তবে একটা জিনিস আছে, ওই আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে আমি বড় ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা শুনো, এ মদিনাবাসী শুনো, আমি রাসূলুল্লাহ, আজকে আমি জবান দিয়ে বলে দিলাম, আমি রাসূলুল্লাহকে ইবাদতের পাশাপাশি আমি রাসূলুল্লাহকে সবচাইতে বেশি যে ব্যক্তি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে ওই ব্যক্তি থাকবে। হযরতে রওয়ায়াতকারী যিনি বর্ণনা করেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন, ও দুনিয়াবাসী শুনো, মদিনার মধ্যে এত আনন্দ মানুষগুলা কোনোদিন হয় নাই। মদিনার মধ্যে, মদিনার মানুষগুলা ঈদের দিন পর্যন্ত এত খুশি হয় নাই। মদিনার মধ্যে ঈদের দিনে এত আনন্দ কারো মুখে দেখি নাই। কিন্তু নবীজি যেই মাত্র বললেন, আমি রাসূলুল্লাহকে যে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। মদিনার মানুষগুলার মধ্যে যেন ঈদের চাইতো আনন্দ উৎফুল্ল বেড়ে গেল। একজন আরেকজন ঘেঁষাঘেঁষি করে ঘর থেকে বাহিরে বের হয়ে নাচানাচি করতে শুরু করলো। ছোট্ট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আনন্দের হিল্লোল বয়ে গেল। সমস্ত মদিনাবাসীরা বলতেছে, শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, নবীজিকে সবচেয়ে বেশি যারা ভালোবাসবে, কিয়ামতে হাসরের ময়দানে নবীর সঙ্গে নাকি তারা থাকবে। নামাজ পড়েন আপনার নিজের জন্য, নামাজ আল্লাহর হুকুম। নামাজ কেন জান্নাতের জন্য পড়বেন? আল্লাহ হুকুম করেছে নামাজ আদায় করবেন। আল্লাহর ইচ্ছা যদি জান্নাতে দিবে, জান্নাতে দিবে। আল্লাহ যদি অন্য ইচ্ছা হয় অন্য কিছু করো, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দেখেন না ভাই, আপনি আমি ধরেন 1 লক্ষ ওয়াক্ত নামাজ জীবনে আদায় করেছি, কিন্তু কোন ওয়াক্তের নামাজটা আমার আল্লাহ কবুল করেছেন কেউ কিন্তু জানি না, কেউ কিন্তু জানি না। দেখবেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনি একটা মাধ্যম অবলম্বন করবেন, মাধ্যম যদি নষ্ট থাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব না। বাবা, এই যে নামাজ আদায় করি, নামাজের ভিতরে টাকা ঢোকায়, ব্যবসা ঢোকায়, বিবি বাল বাচ্চা ঢোকায়, এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ যদি রহম না করে, আল্লাহ যদি দয়া না হয়, একটা কদম পর্যন্ত হাসরের ময়দান থেকে আমরা নড়তে পারবো না। এই জন্য বাপ নবী
নবী চিনতে হবে, নবী চিনতে হবে। নবী চিনে নামাজ আদায় করুন, নবী চিনে হজ করুন, নবী চিনে যাকাত আদায় করুন। আমার বন্ধুরা, বাবারা, নবীজি আর একটু সামনের দিকে যাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর একটু সামনের দিকে গেলেন। নবী আমার আর একটু সামনের দিকে যখন চলে গেলেন, নবীজি দেখলেন একজন উলঙ্গ মানুষটা দাঁড়ায় আছে। এই মানুষগুলা লজ্জাস্থান এবং পিছনের স্থান কিছু নেকড়া কাপড় দিয়ে ঢেকে আছে, কিছু নেকড়া কাপড় দিয়ে ঢেকে আছে। আপনার নবী, আমার নবী দেখতেছেন এই লোকগুলা কি করতেছে জানেননি? চতুষ্পদ জন্তুর মতো কাটা জাতীয় জাক্কুম নামক ফল ভক্ষণ করছে এবং জাহান্নামের মধ্যে যে বড় বড় পাথর থাকে, এই জাহান্নামের আগুনের বড় বড় পাথরগুলা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওরে জিবরাইল, এরা কারা রে? এদের এইরকম অবস্থা কেন? নবীজি বললেন, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত দুনিয়ার যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল, কিন্তু তারা সঠিকভাবে যাকাত আদায় করেন নাই। যাকাত আসছে 10,000, কিন্তু 1,000 ফকির মিসকিনের কাছে বিলায়া দিয়া আর টাকা তারা দেয় নাই, হক আদায় করে নাই। এই জন্য তাদেরকে এইরকম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? যাকাত আদায় করতে হবে। যাকাত গরিবের হক। যাকাত কাদের হক? যাকাত গরিবের হক। এই গরিবের হক যদি আমি আপনি নষ্ট করে কবর দেশে যাই, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন। জিবরাইল বললেন, নবী গো, আরেকটু সামনে চলুন। নবীজি বললেন, আরেকটু সামনে যখন গেলাম, গিয়ে দেখলাম বিবাহের ময়দানে না যা, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বড় ডেকসি দিয়ে গোশত রান্না করা হয়। নবীজি দেখলেন বড় একটা ডেকসির মধ্যে ভুনা গোশত, ভুনা গোশত, এত সুস্বাদু ঘ্রাণ আসতেছে, এত মজার ঘ্রাণ আসতেছে। কিন্তু বাবা, আরেকটা ডেকসির মধ্যে কাঁচা গোশত দেখা যায়। এই কাঁচা গোশত গুলা পচা কাঁচা গোশত। কাঁচা গোশত গুলা যদি দিনের পর দিন আপনি ফ্রিজ আপ না করে স্বাভাবিকভাবে রেখে দেন, বলেন তো পচে যাবে কিনা? কাঁচা গোশত গুলা পচে গেছে। কাঁচা গোশত পচলে দেখবেন বিশাল দুর্গন্ধ বের হয়। দুনিয়ার 70 গুণের চাইতে বেশি পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি তাকায়া দেখলেন এত সুন্দর কাঁচা গোশত, এত সুন্দর ভুনা গোশত গুলা রাইখা একদল উম্মত এই পচা কাঁচা গোশত গুলা তারা খাইতেছে, এত দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত গুলা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ওরে জিবরাইল, এই উম্মত গুলা এইরকম শাস্তি কেন ভোগ করতেছে? জিবরাইল বললেন, নবী গো, ওগো মায়া নবীজি, এরা হলো আপনার ওই সকল উম্মত যাদের ঘরের মধ্যে সুন্দর বিবি থাকা সত্ত্বেও অন্য পুরুষের বিবির সঙ্গে পীড়িত লাগাইছে, অন্য বিবি অন্য ব্যক্তির মানে স্ত্রীর সঙ্গে তারা পরকিয়া করত। স্বামী বিদেশ থাকে, কিন্তু ওই মহিলাটা স্বামীর ধন সম্পদ টাকা পয়সা প্রতি মাসে পেয়ে অন্য পর পুরুষের সঙ্গে তারা বিভিন্নভাবে পরকিয়া করত। নবী গো, এরা হচ্ছে ওই সকল মহিলা এবং পুরুষ আমার আল্লাহ রাগ কইরা এইরকম ব্যবস্থা করেছে, তাদের সামনে ভুনা গোশত গুলা থাকা সত্ত্বেও তারা কাঁচা পচা গোশত গুলা কিয়ামত পর্যন্ত তারা ভক্ষণ করবে। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? হায়রে, কোন দিন আমি আপনি মারা যাইব কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। মৃত্যুর পূর্বে আসুন এই সমস্ত পাপাচার হইতে আমি আপনি যাতে বিরত থাকতে পারি, সেই দোয়া সদা সর্বক্ষণ আল্লাহর দরবারে করতে হবে কি হবে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দুনিয়া এমন স্বার্থপর, আপনার আপন সন্তানই দিবেন আপনাকে মাটির উপরে থাকতে। দুনিয়া এমন স্বার্থপর, আপনার আপন জন্য যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, একটা সময় আসবে একটা মিনিট তারা রাখতে চাইবে না, কবরে ঢুকাইতে চাইব। কবরে যিনি আপন হবেন তিনি হবেন আমার নবী, আপনার নবী। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী গো আরে একটু সামনে চলুন। নবী আমার যাইতে 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 অনেক লম্বা ঘটনা রে বাপ। নবী আমার যাইতে 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 আরো বিশাল দূরে নবীজি চলে গেলেন। নবীজি যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে নবীজি গিয়ে দাঁড়াইলেন। আমার নবী দেখলেন এমন একদল লোক দেখা যায় যাদের পেট গুলা এত বড় নানা যান, যাদের পেটের ভারের কারণে তারা দাঁড়াইতে পারে না, পেটের ভারের কারণে তারা দাঁড়াইতে পারে না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল এদের পেট গুলা এত বড় কেন? জিবরাইল জিবরাইল বললেন, নবী গো তারা হচ্ছে ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে গরিবদেরকে আরো গরিবী হালতের মধ্যে পৌঁছাইয়া দিত। এদের জন্য আমার আল্লাহ এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন। বাবারে মনে কষ্ট নিবেন না, কম বেশি সবাই ব্যক্তিগতভাবে বিভিন্ন সেক্টরে জড়িয়ে গেছি হালাল হারাম মিক্স ভাবে। কেন হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর আমি 1 লক্ষ টাকার জন্য আমার মায়ের অপারেশন করতে হবে, এলাকার মধ্যে হাত পাতলাম, একটা টাকাও কেউ দেয় নাই, এই জন্য বাধ্য হইয়া সুদের উপরে টাকা আনলাম, এই জন্য বাধ্য হইয়া এনজিও থেকে আমি কি বলে কিস্তির উপরে টাকা আনলাম। আমার বাবা বুঝবেন বাপ, এক্সাম্পল আমি আপনি যদি বাড়ির মধ্যে জুতা সেলাই করি, জুতাই সেলাই করলেই কিন্তু আমি আপনি মুচি হইয়া যাব না, ঠিক না ঠিক? জুতা সেলাই করলেই কিন্তু আমি আপনি মুচি হইয়া যাব না। মুচি কাকে বলে শুনুন, যিনি এই জুতা সেলাই পালিশ করাটাকে পেশা হিসেবে গ্রহণ করবেন তাকে বলা হবে মুচি। পেশা হিসেবে নিতে হবে, এমনিতে আমি আপনি জুতা সেলাইলে মুচি হব না। এখন আসুন, একদল লোক আছে আমরা প্রফেশনাল ভাবে সুদের ব্যবসা করি, সুদের লভ্যাংশ টাকা দিয়ে সংসার চালাই, আমোদ প্রমোদ করি। আরেক দল লোক আছে বিপদে পইনা সুদের উপরে টাকা আনি, কিন্তু আনবেন ঘৃণা করতে হবে, দিবেন ঘৃণা করতে হবে, সর্বোচ্চ ঘৃণা এটার প্রতি রাখতে হবে, হয়তোবা আমি আপনি বেঁচে জেলেও যেতে পারি। এখন আসুন বাপ, আপনার নবী আমার নবীজি বাইতুল আকসা মসজিদুল আকসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি সামনের দিকে যখন তাকাইলেন, তাকানোর উপরে দেখতেছেন এই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহ দাঁড়ানো, এই জায়গার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, এই জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলগণ আগমন করেছেন। সমস্ত নবীগণ যার যার রওজা মুবারকে ছিলেন, সমস্ত রাসূল যার যার অবস্থানে
ছিলেন, আবার বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী রাসূলগণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে কি পারে না? আমার বন্ধুরা বাবারা, আল্লাহে আল্লাহর কসম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা কিতাব লিখেছেন। কিতাবটা আমার বাসায় আছে, 2 খণ্ডে সমাপ্ত, আরবি টু আরবি, জের জবর নাই। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দাদানান জান, আমার নবী আপনার নবীজি বলেছেন, উম্মতের কোন উম্মত যাদের উপরে নবীজি সন্তুষ্ট হয়ে যান তাদের জানাজায় পর্যন্ত নবীজি হাজির হয়ে যান। শুধু তাই নয়, উম্মত যখন গুনাহ করে আমাদের পক্ষ থেকে নবীজি আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা চান। কত দয়াল নবীজি আমরা পাইলাম। নবী আমার এই যে মসজিদুল আকসা থেকে উপরের দিকে যাবেন, যাইতে 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 নবী আমার সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে গেলে আপনার নবী আমার নবীজিকে জিবরাইল বললেন, নবী গো আর সামনের দিকে যাইতে পারবো না, একটা কদম সামনে দিতে পারবো না। এর জিবরাইল আমাকে নিয়ে আসলে আল্লাহর বাড়িতে বেড়াইতে, তুমি আমাকে রিসিভ করে আল্লাহ। এখন মাঝপথে যখন তুমি চলে যাইবা, জিবরাইলে কেমন ব্যবহার নবী গো, সুতা পরিমাণ সামনের দিকে যদি অগ্রসর হই, আমার 600 নূরের পাখা লইয়া আমি জিবরাইল সারখার হয়ে যাব আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর এমন পাওয়ার নূরে, এই নূরের ভিতরে যাওয়ার কারণে আমি জিবরাইল পরে সারখার হয়ে যাব। এখান থেকে হারে বাবা, এখান থেকে প্রমাণ হয় জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি হইয়া নূরের ভিতরে ঢুকতে পারে না, কিন্তু আমার নবী আপনার নবীজি বাশারিয়ত লইয়া এই নূরের পর্দার ভিতরে ঢুকেছেন। তাইলে বোঝা গেল আমার নবী নূরুন আলা নূর নবী। সুবহানাল্লাহ, আমার নবী নূরুন আলা নূর নবী। আমার নবী আপনার নবী কেন? আমরা যে উম্মত নবীজির, আমরা পর্যন্ত মাটির তৈরি না, আল্লাহর কসম, আমরা পর্যন্ত সরাসরি মাটির তৈরি না, আমরা পানির তৈরি, পানির তৈরি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার সময়, বক্তার হায়াত শেষ। আজকের মাহফিলে প্রধান আলোচক যিনি, উনি চলে এসেছেন, আমি সামনে পারবো না। আর শুধুমাত্র মূল আলোচনায় ঢুকতেছিলাম, সুন্দর বয়ান এর ভিতরে ঢুকতেছিলাম। নবীজি সিদরাতুল মুনতাহা থেকে যাবেন। জিবরাইল বললেন, নবী গো আপনি যাবেন। নবী বললেন, জিবরাইল তোমার কোনো আরজি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি এবার টানছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে, আপনি বলবেন। আপনার গুনাহগার উম্মতগুলা যখন ফুল সিরাত পাড়ি দিতে যাবে, আমি জিবরাইলের 600 নূরের পাকা বিছাই দেব, সেখানে তারা উঠবে। আমি বিজলির এই চমকানোর চাইতে আরো দ্রুত গতিতে আপনার উম্মতদেরকে আমি ফুল সিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। এটা যাতে করতে পারে এই এজাজত অনুমতিটা আল্লাহর দরবার থেকে নিয়ে আসবেন। জিবরাইল আমার উম্মতের কথা বললা, নবী গো আমি দেখছি আপনি হারা গুহায়, বিভিন্ন গুহার মধ্যে বিভিন্ন জায়গায় সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তা আমি জিবরাইলও আপনি নবীর উম্মতের পক্ষে যদি একটু করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। নবী গো এই আরজিটা পেশ করবেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী রওনা দিলেন 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ, 70,000 নূরের পর্দা, একটা নূরের পর্দা থেকে অপর নূরের পর্দা যাইতে 500 বছরের রাস্তা। নবীজি গিয়ে দেখলেন কিছু দূর যাওয়ার পরে একটা কামরা দেখা যায়। কামরা, যে কামরার মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ পাক হাজার হাজার বছর পূর্বেই বানিয়ে সৃষ্টি করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের মতো কণ্ঠ বানায়া দাঁড় করায় রাখছেন।
আমার নবী এই একা একা যাবেন রফরফে করে, আমার নবী একাকিত্ব বোধ যাতে না করেন, তখন ওই ফেরেশতা আওয়াজ তুলবেন, আবু বকর সিদ্দিকের কণ্ঠ শুনে নবীজি আবার আগের মতো সতেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানে একাকিত্ব যেটা এটা দূর হয়ে যাবে, কারণ সিদ্দিকে আকবর তো নবীর সাথেই সদা সর্বদাই থাকতেন। গিয়ে দেখলেন নবীজি একটা এমন একটা কামরা দেখা যায় যে কামরার মধ্যে একটা তালা, কি বলি আমরা ইংলিশে, তালা আছে। হ্যাঁ, এই তালার মধ্যে তো কুফলুন, আরবিতে বলা হয় কুফলুন, একটি তালা, এটা মুফরাদ। এখন গিয়ে বলতেছে কি এটা মধ্যে তালা, জিব্রাইল এটা তালা, আল্লাহ এটা চাবি। আমার নবী আপনার নবী জানে কি জানে না? তো নবীজি কি বললেন, তালা খুলে গেল। গিয়ে দেখলেন এটার ভিতরে 4টা পায়া দেখা যায়, পায়া। সুবহানাল্লাহ। একটা পায়া থেকে পানির ঝর্ণা, একটা পায়া থেকে শরাবের ঝর্ণা, একটা পায়া থেকে দুধের ঝর্ণা, একটা পায়া থেকে মধুর ঝর্ণা বের হচ্ছে। তো অনেক লম্বা বিষয়, সময় সংকীর্ণতার কারণে আমি সামনে বাড়ছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে 2 মিনিট, উনি মুরব্বী মানুষ, আমি পার্শ্ববর্তী এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ। আমি ওই যে কি বলে না মহেশপুর একটু সময় কমই ভাই, কারণ অনেক আলেম ওলামা দাওয়াত করেন, ওনারা আসেন। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন, বসবেন। ওনারা খুব চমৎকার আলোচনা করেন, জ্ঞান গর্বমূলক কথা বলবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, কারণ আশেপাশের সমস্ত মুরব্বী না আমাকে চিনেন, আমিও চিনি। আমি খাস করে আমি সকলের জন্য, মহেশপুর, জয়নগর, আশেপাশের গ্রামের যত মানুষ মধ্যে গান হয়ে গেছে, সকলের জন্য দোয়া চাই। আমার জন্য খাস করে দোয়া চাই। আমার আব্বা আম্মা জীবিত আছে, আপনাদেরও আব্বা আম্মা জীবিত আছে, সকলের জন্য দোয়া করি। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। বাবা মারা গেলে মানুষ 1 টাকার পয়সারও দাম দিত না। বাবা না থাকলে আঙ্গুল দেখায় মানুষ চলবো, গুরুত্ব দিবেন। বাবা থাকলে একটু গুরুত্ব দিবেন, মা থাকলে মারা একটু গুরুত্ব দিবেন। কারণ মা মইরা গেলে কি যে হইবে আপনারা নিজেরও বুঝতেন না। এটা যাদের মা বাবা নাই তারা একমাত্র বুঝে যে কোন জগতে আছেন। আমরা তো একটু বিপদে হলে আব্বা আম্মার কাছে কইতারি, নানাদের কাছে কইতারি। কারণ যাদের আব্বা আম্মা নাই, দাদাও নাই, নানাও নাই, এরা বিপদে বলে কার কাছে কইব, কবার জায়গা নাই। যাই হোক, এজন্য তাদেরকে কদর করবেন, যত্ন নেবেন। তো আমি যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষ, এই জন্য আপনারও পার্শ্ববর্তী এলাকার মানুষ জয়নগর থেকে আসছেন, আমি দোয়া চাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে করে সুন্নিয়তের মৌলিক যে বিষয়গুলো, আকীদার সহি এবং বিশুদ্ধ আকীদাগুলা মানুষের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে বুঝার তৌফিক যাতে দান করেন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহর মাঝেও মজা আছে যদি মনোযোগ সহকারে শোনা যায়। দেখেন আপনাদের, আমার পূর্বে আপনাদের এলাকার কেদি সন্তান, যাই হোক তাদুল ইসলাম, নাকি ওনার সন্তান, আমি ওনার নাম জানি না, লিফলেট নাই যেহেতু, অত্যন্ত চমৎপ্রদ কথা বলেছেন। তো আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করা লাগবে। কিছু মূল্যবান কথা বলেছেন যে আমরা গানের পিছনে দৌড়াই, কথা সত্য। আজকে যদি একটা গানের অনুষ্ঠান পার্শ্ববর্তী হইতো, আমার মনে হয় না মাইকম্যানও থাকতো। মানে এক্সাম্পল দিচ্ছি, সবাই চলে যেত, মানে এটা মানে ন্যাচারাল বিষয়। তো মানুষ দিন দিন অন্যায়, অবিচার, হারাম কাজের দিকে ধাবিত হচ্ছে। আমি আপনি সবাই, আমাকে সহ বললাম। তো মন্দ জিনিসগুলা ভালো লাগে দেখবেন, মন্দ জিনিসগুলা, পৃথিবীর বুকে যত হারাম খাবার আছে দেখবেন খুব সুস্বাদু। হালাল খাবারগুলো তেমন একটা সুস্বাদু লাগে না। হারাম কাজগুলো করতে ভালো লাগে, হালাল কাজগুলো করতে তেমন একটা মজা লাগে না। তো আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে মাজারে শুধুমাত্র গান হয়, বিষয়টা এমন না। মাজারে, আমার যেহেতু নানার বন্ধু মানুষ, আমারও নানা, মাজারেই শুধু গান হবে এমনটা কথা না। গান মাজারে হোক, আপনার উঠানে হোক, হাই স্কুল ময়দানে হোক, প্রাইমারি ময়দানে হোক, যেই জায়গায় হোক, গান হারাম। গান কি? তো গান বললেই আমরা অনেক সময় মানে ভুলবশত বলে ফেলি মাজার কেন্দ্রিক। না, এই দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করা লাগবে। না জান, আমি নিরপেক্ষভাবে কথাগুলি বলছি। গান বলতেই মাজার কেন্দ্রিক হতে হবে এমনটা নয়।
মাজারে বৎসরে একবার গান হয় মেনে নিচ্ছি, কিন্তু বাকি 11টা মাস কিন্তু বিভিন্ন জায়গায় গান হচ্ছে। তো গান নাজায়েজ হারাম, কিন্তু শুধু একটা বিষয়ের উপর চাপায় দিয়ে গানের বিষয়টাকে দৃষ্টিভঙ্গিটাকে আমাদের সাধারণ পাবলিক আমরা অনেক সময় বুঝি না, তখন গানের শব্দ মাজারের সাথে কম্পেয়ার করলেই আমরা অনেক সময় বুঝে ফেলি মাজার বুঝি খারাপ, এরকম মেন্টালিটি চলে আসতে পারে। এই জন্য আমাদের কথার ধরন দৃষ্টিভঙ্গি একটু আমরা চিন্তা করে বলবো। আম পাবলিক বড় চালাক। এখন দেখেন গান সদা সর্বদা হারাম, গান সদা সর্বদা কি, যে ব্যক্তি শুনতে যায় তিনি কিন্তু হারাম ভেবেই যায়, কেউ কিন্তু গানকে বলে না জায়েজ। আর যারা বলবে গান জায়েজ তাদের তো ঈমানই থাকবে না, পরিষ্কার কথা। আর বিষয় হচ্ছে আমরা যতটুক ইবাদত করব একদম ভিতর থেকে, দাদা জান একটা ব্যাখ্যা করে আমার মূল আলোচনায় যাই। বলেন তো আল্লাহর কোরআন সত্য কিনা, শিখেন আল্লাহর কোরআন সত্য কিনা। এখন আমাকে আপনারা উত্তর দিবেন, আপনারা কিন্তু সাক্ষ্য দিবেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে ফাহশা, অন্যায়, অবিচার, ব্যভিচার, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। খুব মনোযোগ, আপনারা সাক্ষ্য দিবেন কোরআন সত্য। এখন বলুন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনিও গানে যান, জান কি না? 5 ওয়াক্ত নামাজে তো গানে যায়, অনেক আছে না? সবাই জানা, কম কম, জি। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এদের মধ্যে অনেক লোকই সিগারেট খায় না, খায়। অনেক লোক বিভিন্ন ভাবে অন্যায়ের মধ্যে জড়িত থাকি না, কম বেশি আছি। এখন আমাকে আপনি উত্তর দেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা, তাকিদের জন্য আসে ইন্না, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন বলেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন 100 জনের মধ্যে 2 জন হইল কি অশ্লীল গানের অনুষ্ঠানে যায়, এখন তার নামাজটা তাকে গানের অনুষ্ঠান অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে? খুব মনোযোগ, খুব চিন্তা করে উত্তর দিবেন, ভিতর থেকে শুনবেন বাপ। তাইলে আপনার নামাজটা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না, তাইলে কি আল্লাহর কথা সত্য না আপনার মধ্যে গন্ডগোল আছে? আমার আপনার মধ্যে গন্ডগোল। আল্লাহ বলছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, সালাত। তো আল্লাহ বললেন নামাজ পড়লে খারাপ কাজ হয় না, আর আমরা অহরহ দেখছি মসজিদও ঢুকতেছে, এতিমের মালও খাইতেছে, মসজিদও ঢুকতেছে, অন্যায় অবিচারও করতেছে, মসজিদও ঢুকতেছে, গানও গেয়েও নাচানাচি করতেছে, মসজিদে ঢুকতেছে, বিভিন্ন মানুষের সাথে ঝগড়া বিবাদে লেগে আছে। তার মানে আপনি মানা কি নিবেন? অর্থ হচ্ছে বুঝতে হবে আল্লাহ যেই বিষয়টাকে নামাজ বলছেন সেই নামাজটাকে আমি আপনি নামাজের জায়গায় রেখে নামাজ পড়তে পারি না। কিভাবে? এতটুকু বুঝতে আমি মনে করি আজকের ওয়াজের হক আদায় হয়ে গেছে। সব বুঝা লাগে না, 2 ঘন্টা আলোচনা শুনলে 2 ঘন্টার আলোচনার কথা কি বাইতে হয়ে যাবেন? আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজের ভিতরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজের ভিতরে স্ত্রী কথা আনা যাবে না, ছেলে মেয়ের কথা আনা যাবে না, ব্যবসার কথা আনা যাবে না। আর আমি আল্লাহু আকবার বলে ওই আমার দোকানের মালটা না জানি কেমনে লোকটারে বয় দিছি ব্যস্ত আছে, বিবির কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, দুনিয়ার যত কাজ আছে সব নামাজে দাঁড়াইলে মনে হয়। তাইলে বুঝা গেল আল্লাহ বলছেন নামাজের ভিতরে কোনো ঢুকানো যাবে না। তো নামাজের ভিতরে যখন আপনি কোনো কিছু ঢুকাইলেন তখন নামাজের ভিতরে যেগুলা ঢুকানোর কথা নিষেধ আল্লাহ করেছেন সেগুলা ঢুকানোর কারণে নামাজটা নামাজের জায়গায় আর থাকলো না। তার মানে ওই নামাজটা নামাজই হইল না। এই জন্য আপনি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কারণ আমি তো নামাজই পড়লাম না, এটা দেখেন না নামাজ। কথা বুঝতেছেন? এরকম সূক্ষ্ম কথা। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে আমি মূল কথাই যাচ্ছি, খুব মনোযোগ। মেরাজের চাঁদ আমরা একটু আগে নানাজান দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছি না? আমরা অনেক সময় আপত্তি করি যে এই দরুদ পড়বো না, দরুদে ইব্রাহিম বেশি বেশি পড়বো। আমাদের শিক্ষার দরকার। এই যে মুরব্বীরা সারা জীবন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখন আমরা পড়াশোনার সুযোগ ওনারা করে দিচ্ছেন, আপনারা করে দিচ্ছেন, আমরা কিছু একটা পড়ছি শিখছি। এই জন্য আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, এখন আপনারা দিচ্ছেন যে তোমরাই কও, সারা জীবন আমরা করছি। সুনানুন নাসাই শরীফের হাদিস,
সুনানুন নাসাই শরীফের হাদিস 1292 নং হাদিস। নবীজি বলেছেন ওয়াজতাহিদু ফিদ দুআ, তোমরা দুআর মাধ্যমে চেষ্টা করো। ওয়াকুলু, এবং তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি, এই যে দুরূদ পড়ি। তো এই সহিহ হাদিস থেকে আমরা জানলাম এই দুরূদটা সহিহ হাদিসের আলোকে আমরা দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। কেউ যদি বলে দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ, দুরূদে ইব্রাহিমই পড়তে হবে, অন্য কোনো দুরূদ পড়া যাবে না, দুরূদে ইব্রাহিমই শ্রেষ্ঠ, বুঝবেন এই লোকটার পড়াশোনার মধ্যে ভুল আছে, তার পড়াশোনার মধ্যে ঘাটতি আছে। দুরূদ অসংখ্য আছে, দুরূদ অসংখ্য আছে। দুরূদে ইব্রাহিম নামে কোন দুরূদ পৃথিবীর বুকে নাই। এটাকে আমরা নিজেরা বানায় ফেলছি, এটার নাম দুরূদ ইব্রাহিম। এই বলতে বলতে এটা হলো দুরূদ ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ। আত্তাহিয়াতু যখন পড়ি, এর আগে আমরা আগে পিছে পড়ি। এই দুরূদের মধ্যে নবীজির নাম 4 বার আছে, ইব্রাহিম নবীর নামও 4 বার আছে। তাইলে ইব্রাহিম নবীর নাম বেশি না আমরা নবীর নাম বেশি? তো হওয়ার কথা দুরূদে মুহাম্মদ, আপনি দুরূদে ইব্রাহিম বানাইছেন কেন? 2 নাম্বার হচ্ছে এই দুরূদে পড়তে পারবেন, কিন্তু এটাই পড়া লাগবে, এটাই শ্রেষ্ঠ কেউ যদি বলে তাহলে বুঝবেন তার ফতোয়া নেওয়া যাবে না, সে মূর্খ। যে কোনো দুরূদ আপনি পড়তে পারবেন। সংক্ষিপ্ত দুরূদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন বাপ, আমি খুব কঠিন কথাই যাচ্ছি না, সহজ কথাই আসতেছি। যেহেতু মেরাজের চাঁদ, আজকে আমার আলোচনা হবে নবীজি যে জাহান্নাম দেখলেন, আমলের আলোচনা না, জাহান্নাম দেখলেন, কি দেখলেন, এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, সেই মোতাবেক আমল করার তৌফিক যাতে দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথা বলতে গিয়ে প্রথম শব্দ ইউজ করেছেন সুবহান, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনার নবী, আমার নবীজির মেরাজে যাবেন, ঊর্ধ্বগমন করবেন। মেরাজে যাওয়ার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ ইউজ করেছেন সুবহান। সুবহান শব্দ ব্যবহার করে এইটুকুই আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, এ জগৎবাসীরা শোনো, আমি আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব কিছু নয়। আমি আল্লাহর দরবারে দিদার দিয়েছি আমার বন্ধু নবীকে।